সুন্দর লাগছে মালাটা। দেখ দেখ শিখা, ভালো লাগছে না? তোমাকে দারুণ মানাবে। দেখো দেখো, পরে দেখো। এই না না, আমি কিছু নেব না, রেখে দেন। আরে পরে দেখ না। না না, আমি নেব না। না, আমি পরে দিচ্ছি। দেখ কি সুন্দর লাগছে তোকে। ময়না, ওই দেখ। তোমার যেমন সুন্দর চেহারা তেমন মালাটা মনে হচ্ছে তোমার জন্যই তৈরি হয়েছে। আরে হ্যাঁ রে, তোকে যা লাগছে না, পরে বেড়ালে ছেলেদের চোখ লেগে যাবে। মালাটার কত দাম? 380 টাকা। অত? কিছু কম করে নিচ্ছি, নিয়ে নাও। ভালো, নিয়ে নে ময়না। না না, আমার কাছে অত টাকা নেই। নেন, চ যাচ্ছি। এই নেন, চ। কিভাবে তোকে দেখছি দেখ। তাকালি আমি কি করব? চল। দাদা, এই মালাটা ওরা নিল না কেন? পছন্দ হয়েছিল কিন্তু টাকা নাই তাই নিতে পারলো না। দাদা, এই মালাটা কাউকে বেচবেন না, হ্যাঁ? আমি কালকে এসে নিয়ে যাব। খবরদার বেচবেন না, ঠিক আছে? আমি কালকে এসে নিয়ে যাব, হ্যাঁ? হ্যাঁ, আমার পকেট থেকে 500 টাকা কে নিল গো? আমি নিয়েছি গো, আমি নিয়েছি। তুমি কি করেছো বলনি তো? ওই দরকার ছিল তাই নিয়েছি। সব কথা তোমাকে বলতে হবে নাকি? এই রকি, শট! আমার পকেট থেকে টাকা নিয়েছিস কেন? কই না তো। মিথ্যে কথা। আমার পকেটে 1200 টাকা ছিল, 700 আছে। এই থাম রে হাসেম, থাম থাম থাম। আমি লিয়েছি রে হাসেম, আমি লিয়েছি। ও, তুমিও নিয়েছো আর তোমার বৌমাও নিয়েছে, তাই তো? কি করেছিস বল, বল কি করেছিস? এই থামো থামো, ছেলে বড় হয়ে গেছে তাও মারছে। খবরদার হাসেম, রকিকে মারলে আমার বড় মুখ দেখবি তুই। মা! হলো না এভাবে। আম পাতা জোড়া জোড়া মারবো। হলো না, এভাবে করবি তো। এরকম লে, আম পাতা জোড়া জোড়া এই ছুটকি, পড়তে বস। ধাড়ি মেয়ে হয়েছে, কোন খালি পড়তে বসবে তা না। যাচ্ছি মামি, চল চল। বই বের কর, বই বের কর। মামি বকবে। বই বের কর। কি সুন্দর! তুই কিনেছিস দিদি?
পথহারা দিকহীন প্রান্তরে, কালো রাত আকাশের অন্তরে, তুমি ধ্রুবতারা। ধু ধু সারা মরু, প্রাণহীন ছায়াহীন তিসাতুর চৌচির বুক, তুমি শীতল ফুলগুধারা। তুমি রূপ, তুমি অরূপ, স্বপ্ন তোমার, অঞ্জলি আমার, ও গোমর নিদ্রাহরা। একটা মেয়ে একাই ছিল দুঃখ সাথে খেয়ে নিয়ে, সুখের আশা জাগলো মনে তোমার দেখা পেয়ে। একটা মেয়ে একাই ছিল দুঃখ সাথে খেয়ে নিয়ে, সুখের আশা জাগলো মনে তোমার দেখা পেয়ে। চলো কোথাও দুজনে গিয়ে করি প্রেমের নগর, ছেড়ে দিয়ে স্বার্থপর এ বিষাদের শহর। তুমিও একা আমিও একা, আজ দুজন মিলে নয়ন ভরে দেখবো মোরা আজ দিলে দিলে। দুঃখ তোমার সবটা নেব বুকের চাদর পেতে, প্রাণ পাখিটা চাই যদি তাও দেব না তোমায় যেতে। দুঃখ তোমার সবটা নেব বুকের চাদর পেতে, প্রাণ পাখিটা যায় যদি তাও দেব না তোমায় যেতে। রামধনুরি সিঁড়ি বেয়ে দুজনে যাব চলে, ভাসবো সেথায় মনে দুঃখে দুজনে পাখা মেলে। চাঁদের গায়ে হেলান দিয়ে বসবো দুজন মিলে, নয়ন ভরে দেখবো মোরা মিলবে দিলে দিলে। সুখ দুঃখ যতই আসুক সইব দুজন মিলে, নয়ন ভরে দেখবো মোরা আজ দিলে দিলে। নতুন জীবন করব শুরু, অতীত যাব ভুলে, নয়ন ভরে দেখবো মোরা মিলবে দিলে দিলে। কোথায় পেলি এসব? টাকা চুরি করেছিস? না মামি, আমি টাকা চুরি করিনি, আমি লিনি। টাকা চুরি করিসনি তো? কে দিয়েছে তোকে? আমি লাগছে, বল বল। মামি মামি লাগছে, দিদির ব্যাগে ছিল একটা চিঠি ছিল, ওই তো দিদির হাতে। কি? দেখি দেখি। মনে মনে ময়নাকে খুব ভালোবাসো না? ময়নাও ময়না আর কোনোদিন আসবে না।
ওর মা বাবা তো নাই, মামার কাছে থাকে। এসব জানতে পারো মামি, জোর করে ময়নার বিয়ে দিয়ে দিচ্ছে। ভাতটা একটু নেড়ে দাও বৌমা। দেন। তাড়াতাড়ি চলে আসলি যে বাপ। আজ শনিবার মা, ফোনের যুগে চিঠিও থাকে না বেশি। তাছাড়া গরমেও শরীরটা ভালো লাগছে না। বাপরে বাপ। রোদে রোদে কাজ লাও। রকি কি করছে? সারাদিন ফোন আর ফোন। তাহলে কোচিং ক্লাস চলছে বোধহয়। পাশ করে বসে আছে, কি বা করবে? দেশে আর চাকরিও নাই। চাকরি হবে রে হবে। তুমি ভাত মেখে দাও বৌমা, আমি খাই দিয়ে আসছি। দিচ্ছি। ও তো বড় হয়েছে, তাও খাই দিতে হবে। আপনার ওই আদরে আদরে একদম বাঁদর তৈরি হয়েছে। হ্যাঁ মা, অত আদর দিও না। ছেলে মানুষ করতে হলে শাসনও করতে হবে। ঠিক আছে রে ঠিক আছে। আমার পেটে ছেলে আমাকে জ্ঞান দিচ্ছে। কি রে ভাই, তুই কাঁদছিস কেন? দেখো রকি কেমন করে কাঁদছে। হাসে পাপ ধরে আয় রে। এই ভাই তোর কি হলো রে? ও বৌমা নাম করে আসো। আমার ভাই কাঁদছে কেন? ও বৌমা দেখো না। কি হয়েছে রকি? কি হয়েছে তোর? কাঁদছিস কেন তুই? রকি কি হয়েছে রে? রকি এই ভাই কাঁদছিস কেন? ও বৌমা দেখো না আমার ভাই কাঁদছে কেন? এই ভাই কিছু বল না। এই ভাই রকি রে কি হয়েছে তোর ভাই? ভাই রে ও রকি। ছেলেটাকে কেমন পাগলা পাগলা লাগছে গো। তাও তোমার ভাগ্নিকে বিয়ে করতে রাজপুত্র আসবে নাকি? কি করি বেড়াচ্ছে জানো না? শিগগিরই বিদায় করো। কই গো ভাবি? হ্যাঁ, ময়নাকে দেখতে এসেছে শুনলাম, তাই আমরা ছেলে দেখতে আসলাম। তা দেখো মৌলভী সাহেবকে খবর দিচ্ছেন তো ভাই? হ্যাঁ 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 দিচ্ছি। এদিকে আসুন। দেখতে এসি বিয়ে করলে চলে যাবে? ছেলে তো কেমন কেমন লাগছে, কত সুন্দর মেয়েটা। হ্যাঁ গো। তা তোমাদের দেখতে হবে না। মৌলভী সাহেব বিপরী দেন। বসো বাপ বসো। বসো বাপ।
এই চ চ বলছি চ। আমি যাব না। মেয়েটার কপালি পুরা, মা বাপ তো কেউ নাই। নাই তো কি হয়েছে, মামা তো আছে। মেয়েটাকে ভাসি দিবে নাকি? ভাই এ বিদিয়েন না। খবরদার বলছি, তোমাদের কথা বলতে কেটে গেছে, বেরিয়ে যাও বললেই হলো। এই চ চ। না মাম্মি, ওরা ঠিক বলছে। মেয়ে তো চোখের জলে ভাসছে। এই বিয়ে বন্ধ করুন, বন্ধ করুন। কে আপনি? ভালো ছেলের জন্য কারি কারি টাকা লাগবে, আপনি দিবেন? না, আমি দেব না। তাহলে কোত্থেকে বলতে এসেছেন? এই চ ওঠ। আরে থামুন, থামুন। আমি এই মাকে বরণ করে নিয়ে যাব, আমার এই ছেলের বউ করে। দেবেন না? দেখেছেন, ভালোর ভাগ্যে ভালোই হয়। এ কি বলছেন আপনি? আমি যে এই ছেলের যোগ্য, কিছুই দিতে পারবো না। সে কি আদরে যত্নে বড় করে কলিজা ছিঁড়ে চিরদিনের মতো দান করে দিচ্ছেন, এর চেয়ে আর বেশি কি দেবেন? ও অনেক ভাগ্য করে এসেছিস রে মা। যা যা, আর পারিস তো তোর এই অতগা মামাটাকে ক্ষমা করে দিস। মামা, কি মিষ্টি মেয়ে, এই মুখে চোখের জল মানায়। এসো মা। কি ভেবেছিলি আব্বু তোর শত্রু? ওরে ভাগো, বাপ মা সেই মানুষ যারা পারলে জগতের সব সুখ এনে তাদের ছেলে মেয়েদের জীবনে ভরিয়ে দেয়। চল। এইবার মানিয়েছে, তোর কপাল খুলে গেছে রে ময়না, ভালোভাবে থাকবি। আচ্ছা। আরে হাশেম সাহেব, ও বিয়ে? ও আপনার সেই ছেলের রফি সাহেব,